ভারতের এই মুহূর্তে শনি, বৃহস্পতি যা আছে মঙ্গল ছাড়া সবকিছু কিন্তু একটা রেখায় চলে আসছে মনে হয়। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাঙ্গা, অপরদিকে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে বৈরী সম্পর্ক, সর্বশেষ ভারত পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের সাথে বর্তমান সিচুয়েশন, সবকিছু মিলিয়ে একটা টালমাটাল অবস্থায় আছে ভারত। আর এই বিষয়টাতে নতুন একটা আওয়াজ উঠে গেছে। গেল 2024 সালে আমার খেয়াল আছে, তৎকালীন সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তিনি বলছিলেন যে ভারত বিভক্ত হয়ে যাবে। তখন অনেকে বিষয়টা বুঝতে পারেন নাই যে হিন্দু মুসলিম বিভক্ত হবে নাকি অন্যভাবে। না, হিন্দু মুসলিম বিভক্তি হবে না, বিভক্তিটা আসবে অন্য জায়গা থেকে। সেখানে বেশ কিছু স্টেট আছে, বিশেষ করে শিখদের ইস্যুটা আপনারা জানেন যে কানাডা ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন ঘটাইছিল। দাবি ছিল যে রয়ের এজেন্টরা কানাডাতে গিয়া শিখদের বড় বড় যারা নেতা আছেন তাদেরকে মেরে ফেলছিলেন। তো এরকম বেশ কিছু ইস্যু আছে, আবার ধর্মীয় ইস্যুগুলো আছে, অনেকগুলো জাতিগত দাঙ্গার ইস্যু আছে। এখন হঠাৎ করে যেটা পারসেপশন ছিল এটাকে বাস্তবায়ন করার জন্য, এটাও কি কোনো দেশের গভীর পরিকল্পনার অংশ কিনা জানি না, কারণ সারা পৃথিবী জুড়ে এগুলো হয়। ভারতকে ভাগ করার ডাক দিয়েছেন আবার অস্ট্রিয়ার একজন অর্থনীতিবিদ, ওনার নাম হচ্ছে গুন্থার ফ্যালিঙ্গার, যা এই মুহূর্তে বিতর্ককে তুঙ্গে নিয়ে গেছে। তার বক্তব্য যে ৭৮ বছর আগে দাসত্বের শৃঙ্খল ভাঙা ভারত এখনো যেন সেই বর্ণবাদীর চোখে একটা খেলনা, যেন যখন ইচ্ছে হয় তখন সেটিকে ভেঙে দেওয়া যায়। আজ ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি এবং একটি পরাশক্তির দিকে যখন এগিয়ে চলছে, তখনই ভারতকে ভাঙার বার্তা দিয়েছেন ন্যাটোতে কর্মরত সাবেক ন্যাটোতে কর্মরত এই ব্যক্তি। এখন খবর হচ্ছে কি হিন্দুস্তান টাইমসের, এমনকি শুধুমাত্র এই বক্তব্য দিয়ে ক্ষান্ত হয় না, ভারতকে ভাইঙ্গা কতটা রাষ্ট্র করা যায় একটা ছবিও সে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, যে ভারতকে ধর্ম এবং জাতি এবং ভাষাগত দিক থেকে একাধিক ছোট ছোট দেশে যেন ভাঙা হয়। গুন্থার কে আসেন, তার কথাটার কেন তো ওজন, তিনি হলেন ন্যাটোর সেই ন্যাটো যেটার সাথে পুতিন কাকু লড়াই করে। তো সেই ন্যাটোর যে সম্প্রসারণ কমিটি আছে, সেই কমিটিতে অস্ট্রিয়ার চেয়ারম্যান। যদিও এই কমিটি কেউ কেউ বলছেন ন্যাটোর সাথে যুক্ত না, এটা আরেকটা কমিটি আছে। যাই হোক, তার বক্তব্য হচ্ছে ভারতকে ভেঙে দেওয়ার ডাক দিচ্ছি আমি। নরেন্দ্র মোদী রাশিয়ার লোক, আমাদের মুক্ত খালিস্তানের বন্ধু চাই। বুঝছেন তো, এই যে শিখদের নিয়ে যে ঘটনা, সেই ঘটনাটাতে খালিস্তান আন্দোলন তৈরি হয়েছিল। এখন বলতেছে কি মোদী হচ্ছে রাশিয়ার বন্ধু, কারণ ভারতকে যখন আমেরিকা চাপ দিয়া বেকাই ফেলছে, সেটার সাথে ইউ কানেক্টেড, কিন্তু মনে রাখেন। তো সেই জায়গাতে পুতিনের সাথে সাম্প্রতিক যে মহড়া, তো পুতিনের সাথে তো ন্যাটোর ঝগড়া আছেই, ইউরোপীয় ইউনিয়নের ঝগড়া আছে। তো সেই ক্ষেত্রে তারা মনে করতেছে ঠিক আছে ভারত, তুমি যেহেতু রাশিয়ার সাথে হাত মিলিয়েছো, তোমাকে ভেঙা ফেলি। তো কার বন্ধুত্ব চাই? খালিস্তান। পাঞ্জাব স্বাধীনতার একটা ডাক আবারও কিন্তু সামনে আসলো। এরপর একটা ম্যাপ পোস্ট করেন, সেখানে দেখা যাচ্ছে উত্তর ভারত পুরাটাই নাকি খালিস্তান। এছাড়া মহারাষ্ট্র, আন্ধ্রা, বিহার, গুজরাট, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ু, সব আলাদা আলাদা পতাকা রঙে সজ্জিত। তার বক্তব্য, আমি শিখ ন্যারেটিভ সঙ্গে 2 ঘন্টা ধরে আলোচনা করেছি, কিভাবে খালিস্তান স্বাধীনতা অর্জন করতে পারে তা নিয়ে কথা হবে। ভারতকে সাবেক ভারত করতে হবে, রাশিয়াপন্থী স্বৈর শাসক নরেন্দ্র মোদীর কবল থেকে ভারতের জনগণকে কিভাবে মুক্ত করা যায় তা নিয়ে আমার কথা হয়েছে। বুঝতে পারছেন যে ইন্টারন্যাশনালি ভারতকে নিয়ে কিন্তু খেলা শুরু হয়ে গেছে। ডিপ স্টেট আমেরিকার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের অনেক এরকম নামে বেনামে স্টেট আছে, যারা বিভিন্নভাবে সুই হইয়া সুতা হইয়া এনজিও হইয়া নানানভাবে কিন্তু ভারতে আস্থান অলরেডি গাইডে রাখছে। এখন এই ব্যক্তির এই কথাকে কতটুকু মূল্যায়ন করা যায়, তবে এখন যে সিচুয়েশনটা হালকা নেওয়ার সুযোগ নেই। ভারতের উপরে বললাম না, পুরা শনি ভর করে আছে। মিত্র হিসাবে খুব শক্ত কোনো রাষ্ট্র নাই, পশ্চিমা দেশের সাথে টোটালি এই মুহূর্তে সম্পর্ক উল্টা করতেছে। আর ভারতের ভেতরে নরেন্দ্র মোদীর এই রাজনীতিকে অপছন্দ করে
অনেকগুলো রাজনৈতিক দলও তৈরি হয়েছে, এমনকি আলাদা আলাদা স্টেট হিসাবে তারা দেশ হিসাবে কিন্তু নিজেদেরকে নিয়ে নিতে পারে। তবে ভারতের স্বার্থে ভারতকে এই ধরনের সিদ্ধান্ত নিবে স্টেটগুলা, দুই একটা স্বার্থ নিতে পারে খালিস্তানিরা, এটা কিন্তু আশঙ্কা উড়াই দেওয়া যায় না। দেখা যাক কি হয়। ভালো থাকুন।